হঠাৎ করেই জামাত ইসলামের বিচার চাই এনসিপি। একটু অদ্ভুত ঘটনা। হ্যাঁ, জামাতের লোকজন স্বাভাবিকভাবে শুনলে ক্ষুব্ধ হবেন যে এনসিপির আন্ডা বাচ্চারা জামাতের বিচার চায়। কি 24-এর গণহত্যাকারীদের সাথে 71-এর গণহত্যাকারীদেরও বিচার চাই। এখন 71-এর গণহত্যাকারী কারা, এটা নিয়ে নানান কথা বলা যায়। আপনি সেই আইডেন্টিফাইড 195 ওয়ার ক্রিমিনালস অফ পাকিস্তান আর্মি, আপনি তাদেরকেও বলতে পারেন। কিন্তু না, যাদেরকে কোলাবরেটরস বলা হয়, দ্যাট মিনস এখানে সরাসরি জামাত ইসলামের কথা বলা হয়েছে যে জামাতের বিচার চায়, দল হিসেবে জামাতের বিচার চায়। আর জামাতের 71-এ সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এরকম যদি কেউ থেকে থাকে তাদের বিচার চায়। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন 71-এ গণহত্যাকারীদেরও বিচার চাই। এটার অর্থ এটাই যে জামাত ইসলামের বিচার চাই এনসিপি। তো অনেকে মজা করে লিখছেন যে বাবার বিচার চায় ছেলে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা কিন্তু শিবির করতেন। এখন এই সাবেক শিবিরের ছেলেরা জামাতের বিচার চায়। বিষয়টা অদ্ভুত না? জামাতের লোকজন এতে ক্ষুব্ধ হবেন না, চিন্তার কিছু নাই। আসলে এই কথার মাধ্যমে এনসিপি বিএনপিকে আটকে দিয়েছে। বিএনপি বিরাট ফাঁদে পড়েছে। বিএনপিকে বিরাট ফাঁদে আটকে ফেলেছে এনসিপি। এনসিপির জালে বিএনপি আটকা। দেখেন, 71 রাজাকার অমুক তমুক এগুলো 24-এ পরাজিত হয়েছে। দ্যাট মিনস হাসিনা রাজাকার বলে আমৃত্যু কারাদণ্ডের শিকার হয়েছে। আপনি চিন্তা করেছেন কাউকে রাজাকার বলে গালি দেওয়া, যে রাজাকার না তাকে রাজাকার বলে গালি দেওয়ার পরিণাম কি? আর বাংলাদেশের মানুষ এইসব রাজাকার ট্যাবলেট 71 ট্যাবলেট খায় না। প্রমাণ এখন জামাত ইসলামের তুমুল জনপ্রিয়তা। বিশেষ করে সেই চেতনার বাতিঘর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয় প্রমাণ করে যে ওইসব 71 ব্যবসা ট্যাবসা মানুষ খায় না। মানুষ চায় ভালো মানুষ, সৎ লোক, সৎ নেতৃত্ব। মানুষ চায় উন্নয়ন, ভালো থাকা, ভালো খাওয়া, সুচিকিৎসা, একটা উন্নত জীবন দরকার। আপনি 71 দিয়ে আপনি ধুয়ে পানি খাবেন, 71-এর অজিফার মতো জিকির করলেও আপনার 2 টাকার উপকার হবে। তা আপনি এগুলো দিয়ে কি করবেন? ফালতু। 71 তো সবাই মেনে নিয়েছে, 71 নিয়ে তো কোনো একতলাফই নাই। 71 কোনো প্রসঙ্গই না, বিষয়ই না। পাকিস্তানের সাথে মার্জ হওয়ার বা আবার রিইউনাইটেড হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যে 2 জার্মানি একত্রিত হয়েছিল ওরকম আবার বাংলাদেশ পাকিস্তান একত্রিত, এরকম মিনিমাম সম্ভাবনা নাই। অতএব 71 এখানে প্রাসঙ্গিকই না। তারপরও চেতনা ব্যবসা করে। ওই চেতনা ব্যবসা বাংলাদেশে চলে না, এটা তো এস্টাবলিশড। অতএব এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যতই জামাতের বিচার চাক বা এগুলো যে আসলে সম্ভব না বা এর কোনো ভিত্তি নাই, বা বর্তমান জামাত যে সবাই 71-এর পরবর্তী প্রজন্ম, এটা দিবালোকের না স্পষ্ট। অতএব জামাতের বিচার চাওয়া না চাওয়ার কোনো ফায়দা নেই। কিন্তু এর ফায়দাটা কি? ফায়দাটা হচ্ছে বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেয়া। কেমন বিষয়টা? বিএনপি জামাতকে রাজাকার বলে, বিএনপি জামাতকে স্বাধীনতা বিরোধী বলে, গণহত্যা সহযোগী বলে, অমুক তমুক বলে। এখন বিএনপির এই যে ব্যবসা, ওইটাকেই একদম খেয়ে দিয়েছেন, ফাঁদে আটকে দিয়েছে এনসিপি। কি এখন এনসিপি বলবে তোমরা জামাতকে রাজাকার বলো, তাহলে তোমরা জামাতের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল কেন? তোমরা জামাতের সাথে জোট করেছিলে কেন? দীর্ঘদিন জোট ছিল, তখন রাজাকার ছিল না, এখন রাজাকার হয়ে গেছে। সাথে থাকলে সঙ্গী, দূরে থাকলে জঙ্গি। এইসব ধান্দাবাজি কোথায় পেয়েছো? এইটা মূলত বিএনপিকে আটকে দেয়া। তো জামাতের এখানে এনসিপি খেলবে আরো ভালোভাবে। মানে বিএনপি যত মোড়াবে তত পোড়াবে। বিএনপি যদি বেশি স্বাধীনতার পক্ষের সাজতে চায় তাহলে এনসিপি সাজবে ডাবল। এনসিপি বলবে আমরাই হচ্ছে একমাত্র 71-এর পক্ষে, 24-এর পক্ষে। বিএনপি 71-এর পক্ষেও না, 24-এর পক্ষেও না। দলিল, বিএনপি তো জামাতকে গালি দাও, তোমাদের গালি অনুযায়ী বললাম তোমরা জামাতকে মন্ত্রী বানিয়েছো, জামাতের নেতাদের সে রাজাকার মন্ত্রীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছো, এই করেছো সেই করেছো। তো এখানে ধরাটা তো খায় বিএনপি। আর এনসিপির ছেলেরা জামাতের বিরুদ্ধে কিছু বললে এতে আলাদা কোনো প্রভাব পড়বে না। আর ওরা তো একসময় শিবির করত। তাহলে এনসিপির যে বক্তব্য 71-এর অমুক বিচার চাই, তমুক বিচার চাই, এইসব ন্যারেটিভের মাধ্যমে মূলত বিএনপির ন্যারেটিভ খেয়ে দেওয়া হবে। বিএনপিকে মানে 24-এর চেতনা এবং 71-এর চেতনা ব্যবসা যদি কেউ করতে পারে সেটা এনসিপি করবে, বিএনপি করতে পারবে না। বিএনপিকে জায়গা মতো খেয়ে দিবে। কেন জামাতের সাথে জোট করেছিল এই প্রশ্নে
এনসিপির ছেলেরা অজিফার মতো গালি দিবে যে এগুলো কি, আপনার ধান্দাবাজি কোথায় করতেছেন, পেয়েছেন কোথায়? সারা বছর একসাথে থেকে সে যুদ্ধাপরাধীদের পক্ষে, রাজাকারদের পক্ষে স্টেটমেন্ট দিয়ে, তাদেরকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়ে এখন আসছেন মুক্তিযোদ্ধা শাস্তে। এটা চলবে না। এটা কিসের মতো? ওই যে স্কুল জীবনের প্রেম, 20 বছর পর দেখা যে এখন বিয়ে করতে চাই, তখন মেয়ে বলে এতদিন পরে সে কথা বললে হবে, এখন আমার স্বামী আছে, সংসার আছে, ছোট্ট একটা বাচ্চা আছে। ওরকম বিএনপি সংসার করে ফেলেছে, বিয়ে করে ফেলেছে, বাচ্চাও আছে, সরকার গঠন করেছে, আর এখন এসে যদি বলে যে জামাত রাজাকার, এটা পাগলের প্রলাপ। বিএনপি এটা ছাগলামি মার্কা রাজনীতি, স্টুপিড মার্কা রাজনীতি। অ্যাটলিস্ট আওয়ামী লীগের কেউ যদি জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী গালি দেয়, এটার একটা ভিত্তি আছে, এটা তাদের লেজিটিমেসি আছে, এটা তাদের অধিকার আছে বলতে পারে, বা এই রাজনীতি করার মতো একটা গ্রাউন্ড তাদের আছে। আর বিএনপির যদি কেউ জামাতকে রাজাকার বলে, ছাগলের ঘরে ছাগল, বলদের ঘরে বলদ, স্টুপিডের ঘরে স্টুপিড। বুঝতে পারছেন? কেন সারা জীবন চলছে এদের সাথে। বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে রাজাকার শাহজিজ। বিএনপি একটা রাজাকারীয় দল, শীর্ষ নেতারা অধিকাংশ রাজাকার ছিল। বিএনপির দর্শনই ছিল এটা যে রাজাকার মুক্তিযোদ্ধারা মিলেমিশে একটা দল করব, তার নাম হবে বিএনপি। যেমন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, আবার শাহজিজ, সালাউদ্দিন কাদের চৌধুরীরা রাজাকার। এইটাই ছিল বিএনপি রাজনীতি। রাজাকার ছেলেদের টেনে টেনে নেতা বানিয়েছে বিএনপি। যেমন রাজাকার পুত্র মির্জা ফখরুল, রাজাকার পুত্র আমির খসরু মাহমুদ চৌধুরী, আবার রাজাকার পুত্রদের নমিনেশন দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে। দর্শক, তো এনসিপির যে এই 71 প্রশ্ন তুলে আনা, এটা মূলত বিএনপিকে ফাঁদে ফেলবে। কারণ 24-71 দুইটারই চেতনা ব্যবসা করবে এনসিপি। বিএনপি কোনো ভাগই পাবে না। বিএনপি এতিম, খয়রাতি, ভিক্ষুক, কোথাও কোনো ভাগ পাবে না। এদের কোনো স্থানই হবে না বাংলাদেশে। আওয়ামী লীগের মতো রাজনীতি এনসিপি ভবিষ্যতে করতে পারে। আওয়ামী লীগের মতো আমি ফেসিস্ট হয়ে উঠবে এটা বলছি না, মানে আওয়ামী লীগের মতো বিভিন্ন চেতনা ব্যবসার রাজনীতি। কিন্তু এটা কতটুকু সফল হবে দ্যাটস ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু বিএনপি ব্যবসাই করতে পারবে না, দোকান খুলেই বসতে পারবে না। খুলে বসলেই ওর দোকান বন্ধ হয়ে যাবে। 24-এর পাশাপাশি 71 গণহত্যারও বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা জামাতকে ইঙ্গিত করে বলেছেন। জামাতের সাথে জোট করেন নাই, বিএনপির সাথে জোট করেন নাই এ কারণেই যে দুই দলের বিরুদ্ধেই বলবেন। তবে এখানে জামাতের বিরুদ্ধে বললে জামাতের ভোট ব্যাংক 71 প্রশ্নে না, 24 প্রশ্নে না। জামাতের ভোট ব্যাংক ইসলাম প্রশ্নে, জামাতের ভোট ব্যাংক সততার প্রশ্নে, দক্ষতার প্রশ্নে। অতএব আর বিএনপির চিন্তা হচ্ছে ওই মুক্তিযুদ্ধের ব্যবসা ট্যাবসা করে ফজু পাগলাদের মাঠে নামিয়ে যে 2-4টা ভোট পাই। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারিদের এই প্রচারণা এটা জামাতের সাথে প্রাসঙ্গিক না। কারণ জামাত যারা পছন্দ করে, সাপোজ আমি দাঁড়িপাল্লায় ভোট দিব, 71 প্রশ্নে আমি দাঁড়িপাল্লাকে ভোট দিব না, ইসলাম প্রশ্নে দাঁড়িপাল্লাকে সমর্থন করি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের দিকে নেওয়ার চেষ্টা করা, এই সমালোচনা এটা করবে। এটা বিএনপির কেউ যদি বলতো তাহলে জামাতের লোকজনও ঝাঁপিয়ে পড়তো, এটাই স্বাভাবিক। যাই হোক দর্শক, এনসিপি যত মুক্তিযুদ্ধের কথা বলবে বুঝবেন যে বিএনপি বিপদে পড়ছে।